نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم কথা চলছিল 12 রবিউল আউয়াল সম্পর্কে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমাদের করণীয় কি ছিল আর আমরা কি করি, এই দিনকে কেন্দ্র করে উৎসব করে আনন্দ মিছিল বের করি। জশ্নে জলুসে ঈদে মিলাদুন্নবী। জশন মানে আনন্দ উৎসব, জলুস মানে মিছিল, ফার্সি কথা। আনন্দ উৎসব মিছিল। অথচ 12 রবিউল আউয়াল তার যে জন্ম তারিখ নিশ্চিত নই আমরা, বরং অগ্রাধিকার যোগ্য মতামত হল 8 রবিউল আউয়াল তার জন্ম। কিন্তু 12 রবিউল আউয়াল তার ইন্তেকাল, এর মধ্যে দ্বিমত নেই। যদি কিছুক্ষণের জন্য মেনেও নেওয়া হয় 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, তো যেদিন জন্ম সেদিনে ইন্তেকাল। এর একটি রহস্য তো হল, দুই দিনকে এক করে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের কোন সুযোগ রাখলেন না। ধরুন যেদিন আপনার আব্বা জন্মগ্রহণ করেছেন ওদিন আপনার আব্বা ইন্তেকালও করেছেন, তো বলেন তো এই দিন উৎসব করা আপনার রুচিতে দিবে? এদিন তো ইন্তেকাল। কিন্তু যারা উৎসব করে, জশ্নে জলুসে ঈদে মিলাদুন্নবী বের করে, এরা জবাব দেয় আমরা ইন্তেকালকে ভুলে থাকবো, জন্মকে স্মরণ করে আনন্দ মিছিল বের করব, ইন্তেকাল ভুলে থাকে। আব্বার জন্ম এবং আব্বার মৃত্যু মানুষ বললে কোনটা বলে? জন্ম বলে। আমরা এখানে যারা আছি আমাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় আপনার আব্বার জন্ম তারিখ বলেন, তো অনেকে বলতে পারবো, কিন্তু মৃত্যু তারিখ বলতে পারবো না। মৃত্যু হয় পরে, জন্ম হয় আগে। ওইটা মানুষ বলে, মৃত্যু বলে না। তা আপনি মৃত্যু ভুলবেন, জন্ম ভুলবেন না, এই জোর জবরদস্তি
এটা কোনোদিন মেনে নেওয়া যায়, এটা অযৌক্তিক কথা। জন্মের উৎসব পালন করবেন, মৃত্যুর শোক পালন করবেন না। জন্মের উৎসব বেশি হয় না, মৃত্যুর শোক বেশি হয়। কারোর জন্মে মানুষ যে পরিমাণ হাসে, মৃত্যুতে ওই পরিমাণে কাঁদে না আরো বেশি কাঁদে? অনেক বেশি কাঁদে। তাহলে এই দিনে তো শোক অগ্রাধিকার পায়, আপনি ওইটা বাদ দিয়ে আনন্দ নিয়ে মিছিল বের করলেন, তো শোক মিছিল কই? দ্বিতীয়ত, কারো জন্ম কিংবা মৃত্যুকে কেন্দ্র করে কোন অনুষ্ঠান, কোন দিবস, আনন্দ মিছিল, শোক মিছিল, এগুলো ইসলামী শরীয়তে নেই। দলিল কি? বুখারী শরীফ ঈমান অধ্যায় একটি হাদিস আছে। এক ইহুদি হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনাদের কোরআনে একটি আয়াত আছে, এমন আয়াত যদি আমরা পেতাম তো ওই দিনকে আমরা ঈদ বানাই নিতাম। তো কোন আয়াত? আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, দ্বীন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে নিলাম। এমন একটি আয়াত আমাদের কাছে আসলে, যেদিন আয়াতটি অবতীর্ণ হয়েছে, দিনকে আমরা ঈদ বানাইতাম। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই আয়াতটি কোন দিন, কবে, কোন জায়গায়, কিভাবে অবতীর্ণ হয়েছে সব আমার সামনে। বিদায় হজের দিন জাবালে রহমতের পদদেশে। কিন্তু এই দিনকে ঈদ বানানো হয় না, কারণ নির্দিষ্ট কোনো তারিখ, কারো জন্ম মৃত্যু, কোনো উল্লেখিত ঘটনাকে সামনে রেখে ইসলামে কোনো ঈদ নেই। ইসলামের ঈদ হল খোদা প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে, ওইটা মাত্র দিতে। রোজার ঈদ, কোরবানির ঈদ, তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই, এই জন্য আমরা ঈদ বানাই না। যদি বড় কারো জন্ম মৃত্যুকে সামনে নিয়ে ঈদ উদযাপন করতে হতো, তো এই জগতে সবচেয়ে বড় বড় মানুষ কয়জন? কমাস কম ১৬ লক্ষ। যারা আল্লাহর পয়গাম্বর, এই ১৬ লক্ষ পয়গাম্বর, এদের থেকে বড় তো আর কেউ নেই। সকল পয়গাম্বরের জন্মকেও ঈদ বানাইতে হয়, আর মৃত্যুকে শোক বানাইতে হয়। বছরের দিন হয় ৩৬৫, আর নবীর সংখ্যা ১৬ লক্ষ। তো ১৬ লক্ষ নবীর জন্মকে যদি ঈদ উৎসব বানায় আমরা মিছিল বের করি, আনন্দ মিছিল, সম্ভব হবে? দিন হলো ৩৬৫, একদিনে তো কয়েক হাজার নবীর মিছিল বের করা লাগবে। যদি করেও তো এক নবীর উম্মত মিছিল বের করেছে নবীর জন্ম নিয়ে, আরেক নবীর উম্মত মিছিল বের করেছে নবীর ইন্তেকাল নিয়ে। দুই মিছিল মুখোমুখি হইলে কি অবস্থা হবে বলেন তো? সব সমস্যার সমাধান কারো জন্ম মৃত্যু নিয়ে ইসলামে কোনো ঈদ নেই। ঈদ আল্লাহর দেয়া মাত্র ঈদ। এরা আবার এই প্রশ্নের উত্তর দেয়, কয় না ঈদ মানে আনন্দ, এই হিসাবে আমরা মিছিল বের করি না। কি হিসাবে করো? তো ঈদ আরবি আর একটা শব্দ আছে আউদুন, মানে যেটা বারবারে আসে, ধীরে ধীরে আসে, এটাকে ঈদ বলে। ঈদের এক অর্থ খুশি আছে আপন জায়গায়, আমরা এই অর্থে মিছিল বের করি না। বারবার যে ফিরে আসে ওই অর্থে মিছিল বের করি। এখানে আমাদের দুইটি প্রশ্ন থাকে। যদি আনন্দ হিসাবে মিছিল বের না করেন, তাহলে যশন শব্দের নাম কেন দিলেন? যশন মানে তো আনন্দ।
জুলুস মানে মিছিল, জশন মানে আনন্দ। তো শুধু বলতেন জুলুসে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশন লাগাইলেন কেন? বোঝা গেছে কাজ আর কথা এক নয়। যাদের কাজ আর কথা এক নয় এদেরকে কি বলা হয় আপনাদের অজানা নেই। দ্বিতীয়ত, বারবার ফিরে আসার কারণে যদি ঈদ বলতে হয় তো প্রত্যেক দিনেই তো বারবার ফিরে আসে। শনিবার প্রতি সপ্তাহে, এক সপ্তাহ পর পর শনিবার ফিরে আসে, এক সপ্তাহ পর পর শুক্রবার ফিরে আসে, এক সপ্তাহ পর পর রবিবার ফিরে আসে। এই 7 দিনের 7 বার প্রতি সপ্তাহে ফিরে আসে। ঈদ প্রত্যেক দিন করেন না কেন? তো বোঝা গেছে এগুলো সব হইল ধোঁকা। আবার জবাব দেয়, তো রাসূল তো হায়াতুন নবী, মারাই তো যাননি, তাহলে শোক আবার কিসের? আমি এক বক্তার বক্তব্য শুনেছি, খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে, মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে ডাল খেয়ে মুফতি হয়েছ, মাদ্রাসার বোর্ডিংয়ে ডাল খেয়ে মুফতি হয়েছ, কিতাব বুঝো? উনি কিতাব বুঝে, আর কেউ বোঝে না। কি বুঝাইলেন? তো হুজুর তো মারাই যাননি, হায়াতুন নবী, এটা আমাদের আকীদা। তো সব কিসের? যারা একথা বলবে যে হুজুর মারা গেছেন, এরা ওয়াহাবি, এরা কাফের। এখন প্রশ্ন, উহুদের ময়দানে কিছু সময়ের জন্য বিপর্যয় ঘটেছিল মুসলমানদের, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে যায়, মাথা ফেটে রক্ত ঝরে পড়ে। শয়তান আওয়াজ দিয়ে দিল মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা ওর সাথে সায় দিল। কিছু মুসলমান মন ভেঙে ফেললেন, মারা গেলে আর যুদ্ধ করে কি লাভ? আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলান কালাবু আলা আরকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আরকাবিকুম ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। আরে মুহাম্মদ তো হলেন আল্লাহর রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এর আগেও রাসূল সব ইন্তেকাল করে গেছেন, ইনি ইন্তেকাল করবেন। রাসূল ইন্তেকাল করলে কি তোমরা আবার তোমাদের আগের অবস্থায় ফিরে যাবে? কাফের মুশরিকে পরিণত হবে? যদি ফিরে যাও আল্লাহর কোনো ক্ষতি নেই, ক্ষতি তোমাদের। ওয়ালান ইয়াদুররাল্লাহা শাইআ। তার মানে আল্লাহ পাকও মেনে নিলেন উনি মারা যেতে পারেন। দ্বিতীয়ত আরেকটি আয়াতি নাযিল করলেন, কি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও এক সময় ইন্তেকাল করবেন আর ওরাও এক সময় মারা যাবে। আল্লাহ পাকও বলতেছেন হুজুর ইন্তেকাল করবেন, মারা যাবেন। তো এই কথা যে বলে এ যদি ওয়াহাবি হয়, আল্লাহ পাকে কি বলা হবে? হুজুর ইন্তেকাল করেছেন এই কথা বললে যদি কাফের হয়, তা আল্লাহ পাকে কি বলা যাবে? তৃতীয়ত, যেদিন তিনি ইন্তেকাল করেছেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে আসলেন। চেহারা মোবারক থেকে চাদর সরাইয়ে কপাল মোবারকে চুমু দিলেন। এরপর বেরিয়ে এসে আনসার মুহাজিরকে একত্রিত করে একটি বক্তব্য দিলেন। বললেন কি, যারা মুহাম্মদের ইবাদত করত উনি ইন্তেকাল করে গেছেন। যারা মুহাম্মদের ইবাদত করত উনি ইন্তেকাল করে গেছেন। যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ হাইয়্যু কাইয়্যুম, তিনি জিন্দা আছেন এবং থাকবেন। তার মানে আমাদের আপন অবস্থা অটল থাকতে হবে, ইবাদত একমাত্র আল্লাহ। উনি কি ইন্তেকাল করে গেছেন? তা ইন্তেকাল করে গেছেন এই কথা বললে যদি ওয়াহাবি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হবে? ইন্তেকাল করেছেন এই কথা বললে যদি কাফের হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হবে?
কোথায় কি বলছি পিছনের দিকে তাকাইও দেখতেছি না, আমার বলাটা কোথায় গিয়ে পড়তেছি। হ্যাঁ, এখন বুঝার বিষয়, আমাদের আকীদার বিশ্বাস নবী জিন্দা, হায়াতুন নবী। বিভিন্ন সহিহ হাদিস দ্বারা একথা প্রমাণিত, নবী জিন্দা। আর দুই আয়াতে বলেন তিনি ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিকও বলেন ইন্তেকাল করেছেন। যদি তিনি জিন্দায় থাকেন তো সাহাবায়ে কেরামের জন্য একজন জিন্দা নবীকে মাটির নিচে দফন করা এটা বৈধ হইল কিভাবে? জিন্দা মানুষকে দফন করা বৈধ? তো হারাম। আমি জিন্দা, সবাই মিলে জবরদস্তি মাটির নিচে দফন করে দিবেন, তা হারাম হবে না? তা হারাম হবে। তো জিন্দা নবী সাহাবায়ে কেরাম দফন করে ফেলেন মাটির নিচে, হারাম কাজ সব সাহাবায়ে কেরাম করলেন। যারা হারাম কাজ করে এদেরকে বলে ফাসিক। তো সব সাহাবী আলাইহিসসালাম ফাসিক হয়ে গেছেন, ফাসিক বলবো? তো তাহলে বিরোধের জবাব কি? কবরে দেওয়ার আগ পর্যন্ত তিনি ইন্তেকাল করেছেন, ইন্নাকা মাইয়িত। দাফনের আগ পর্যন্ত তিনি ইন্তেকাল করেছেন, দাফনের পরে তার রূহ আবার ফিরে এসে গেছে, তিনি জিন্দা হয়ে গেছেন। ইন্তেকাল করাও আপন জায়গায় ঠিক আছে, কোরআনের আয়াত। হায়াতুন নবী, নবী জিন্দা, এটা আপন জায়গায় ঠিক আছে, সহিহ হাদিস যারা প্রমাণিত, এটা কবর জগতে। কবর জগতে তিনি আবার জিন্দা, এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবেন জিন্দা, কিয়ামতের পরও জিন্দা। কিন্তু ইন্তেকাল থেকে নিয়ে দাফনের আগ পর্যন্ত এই সময়টা তিনি মাইয়িত, তিনি মারা গেছেন। তাহলে আর কোনো বিরোধ থাকে না। তো যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, তাকে কবর দেশে আলমে বরজখ তথা কবর জগতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবে শোকের ব্যাপার। এই শোকের কারণেই তো দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একরকম জ্ঞান হারা, বললেন কি, তো যে বলবে হুজুর মারা গেছেন একবারে কল্লা দিয়ে ফেলব। এটা অতিরিক্ত শোকের কারণে মানুষ অনেক সময় হুঁশ থাকে না, কি বলে কি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে তার হুঁশ হওয়া আবার ফিরে আসছে। তাহলে কেমন শোক হওয়া দরকার চিন্তা করুন। একজন নবী উম্মতের রুহানি পিতা, যে নবীর বরকতে সারা দুনিয়া মুসলমান, মুমিন, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ সকলেই উপকৃত। সেই নবীর বিদায়ে শোক হবে না? কি হবে? কিন্তু শোক বাদ দিয়ে বের করব আনন্দ মিছিল। এর বাস্তব কারণ, নবীর জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এই সময়টা হলো মিলাদুন নবীর সময়। এই সময়ের বর্ণনা, হুজুর কেমন ছিলেন, গায়ের রং কেমন, লম্বা কতটুকু, মোটা কতটুকু, দাড়ি কেমন, চুল কেমন, দাঁত কেমন, চোখ কেমন, নাক কেমন, হাঁটতেন কিভাবে, বলতেন কিভাবে, এগুলোর বর্ণনা নবুয়তি জিন্দেগির আগ পর্যন্ত। কোন সন্দেহ নেই এ ধরনের আলোচনা বরকত শূন্য নয়, অনেক বরকত, ইবাদতের কাজ, সওয়াবের কাজ। কিন্তু এখানে করণীয় কিছু নেই। বুজুর্গানে দিন তার প্রশংসা এগুলো সব করে গেছেন। জেসাকে বানানা তুঝে খালে কোথা মঞ্জুর, জেসাকে বানানা তুঝে খালে কোথা মঞ্জুর, রুখসার ভি ওয়াইসা হি দিয়া কদ ভি কমর ভি, রুখসার ভি ওয়াইসা হি দিয়া কদ ভি কমর ভি, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर की शजर भी, है गुलारों की तरफ बल के समर भी, है अबर करम बहर सका कुछ तो इधर भी, ईमान नबी पाक है कह चलते हैं शजर भी, ईमान नबी बात ही चलते हैं शजर भी, गोया लब एरजाज भी कहता है हजर भी, गोया लब एरजाज भी कहता है हजर भी।
खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ शख्स कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ शख्स कमर भी। सब अपन জায়গায় ঠিক, তিনি এত সুন্দর, তিনি এমন এমন ছিলেন, সব ঠিক, কিন্তু ওই সুন্দরটা আমি আমার মধ্যে আনতে পারবো? হুজুরের রং আমার মধ্যে আনতে পারবো না, কত লম্বা আমার মধ্যে আনতে পারবো না, কত মোটা আমার মধ্যে আনতে পারবো না, চোখ কেমন ছিল আমার মধ্যে আনতে পারবো না, ঠোঁট কেমন ছিল আমার মধ্যে আনতে পারবো না, দাঁত কেমন ছিল আমার মধ্যে আনতে পারবো না, চুল কেমন ছিল আমার মধ্যে আনতে পারবো না, কিছু আনতে পারবো না। এখানে করণীয় কিছু নেই। হ্যাঁ, করণীয় জিন্দিগি হল নবুয়ত প্রাপ্তির পরের জিন্দিগি, এটা হলো 23 বছর। এটার জন্য আল্লাহ পাক হুজুরকে পাঠিয়েছেন, ওইটাকে বলা হয় সিরাতুন নবী। নবীর সিরত আমার মধ্যে আনা লাগবে, এই জন্য নবীর আগমন। আমরা তো সুরত নিয়ে ব্যতিব্যস্ত, সিরতের দ্বারা কাছে নেই। দরকার তো ছিল সিরত। যদি সুরতের মূল্য হইত, কত সুন্দর সুন্দর সুরতওয়ালা কত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে। এখন কোথায় এই সুরত? মাটির সাথে মিশে গেছে। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানে দামাত বরকাতুহুর শেখ, जो मरकज़ उल्फत थे जो गुलजार नजर थे, जो मरकज़ उल्फत थे जो गुलजार नजर थे, सड़ते हैं तेहे खाक वो अजसाम बुता आज, सड़ते हैं तेहे खाक वो अजसाम बुता आज। কত রানী শাহজাদি, কত সুন্দর সুন্দর পুরুষ মহিলা দুনিয়াতে একসময় বিচরণ করেছে, আজ এরা মাটির সাথে মিশে গেছে। কোথায় তাদের এই সৌন্দর্য? कैसी कैसी खूबरूयां रानियां शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। কোথায় তাদের সে আকার? হ্যাঁ, করণীয় হলো সিরত, এটা থাকবে। सीरत से नजर चाहिए सूरत से ज्यादा, सूरतेর তুলনায় দেখতে হবে সিরত। ওইটার জন্য রাসূল এসেছেন, ওইটা থেকে আমরা পালাই। কারণ কি? কষ্ট আছে। সিরত মানতে হলে ওনার দাড়ি মোবারক কেমন ছিল, আমারও দাড়ি এভাবে রাখতে হবে। উনি কিভাবে চলতেন, আমাকে সেভাবে চলতে হবে। অনেক কিভাবে খেতেন, আমাকে সেভাবে খেতে হবে। অনেক কিভাবে নামাজ পড়তেন, আমাকে সেভাবে নামাজ পড়তে হবে। অনেক কিভাবে রোজা রাখতেন, আমাকে সেভাবে রোজা রাখতে হবে। অনেক কিভাবে সত্য কথা বলতেন, আমাকে সেভাবে সত্য কথা বলতে হবে। অনেক মিথ্যা পরিহার করতেন, আমাকে মিথ্যা পরিহার করা লাগবে। জোর জুলুম জবরদস্তি থেকে তিনি বারণ করতেন, আমাকেও বারণ করা লাগবে এবং নিজেও বিরত থাকা লাগবে। সুদ ঘুষকে তিনি হারাম বলে গেছেন, আমাকেও হারাম বলতে হবে, এর থেকে নিজকে নিজে বাঁচায় রাখতে হবে। মনে করে এটা তো বড় সমস্যা। নবীর সিরত নিয়ে যদি ব্যতিব্যস্ত থাকি তো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইহুদি খ্রিস্টানদের মতো চলা যাবে না, হিন্দুয়ানা চাল চলন এখতিয়ার করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, জুলুম করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমার মনচাহী জীবন পরিচালনা করতে পারবো না, তাই সিরত থেকে পালাই। আনন্দ উৎসব করলাম, মিছিল করলাম, জিলাপি খাইলাম, বিরিয়ানি খেলাম, বাস। এটুকু যদি নবীর হক আদায় হয়, এটুকু যদি ইসলামের হক আদায় হয়, দ্বীনের হক আদায় হয়, এর থেকে বড় ধোঁকা আর কি? আল্লাহ এক বলে বলেছিলেন, জিনহার আযাকাও মানাবাশিকে সেরিবাম, জিনহার আযাকাও মানাবাশিকে সেরিবাম,
হকরা বসজোদে ও নবী হাবদুরুদে, হকরা বসজোদে ও নবী হাবদুরুদে। তো এর থেকে বড় ধোঁকাবাজ আর কি? বছরের 2 দিন ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়ে আসলাম। আমার থেকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা পরেজগার আর কি? আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুমের মুখে একটি আরবি প্রবাদ শুনেছি, সাল্লাল হায়েতু রাকাতাইন ফান্তাজিরি ওয়াহি। জোলা সারাদিন কাপড় বোনে, জীবনে নামাজ কালামে তার কারেনি। কোন হুজুরের ওয়াজ শুনে 2 রাকাত পড়ছে, আরে বাপরে বাপ, কত ইবাদত করলাম, 2 রাকাত সব বন্ধ করে বসে আছে, এখন তো আমার কাছে ওহী আসবে, ওহী আসার অল্প বাকি, 2 রাকাত পড়ছি আর অল্প বাকি। সাল্লাল হায়েতু রাকাতাইন ফান্তাজিরি ওয়াহি। আমাদের অবস্থা এই, বছরে একবার আনন্দ মিছিল বের করলাম, আমি হয়ে গেছে আশেকে রাসূল, আর কি লাগে, এক দৌড়ে জান্নাত। হকরা বসজোদে ও নবী হাবদুরুদে। কয়েকটা সেজদা দিয়ে একটা ঈদগাহ মাঠে গিয়ে বছরে একবার, আর 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বের করলাম, বাস ফাঁকাটা হয়ে গেছে, এখন আমার কাছে ওহী আসার বাকি। আমি কত বড় আশেকে রাসূল। আশেক কাকে বলে এটা তো বুঝার বিষয়। বাংলাতে অনুবাদ করে প্রেমিক, তো সোজা প্রেমিক হওয়া। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনার পার্শ্ববর্তী সিটে আরেক ভদ্রলোক বসা, তার সাথে 2-4টি কথাবার্তা হয়েছে, সময় মতো তিনি চলে গেছেন তার গন্তব্যে, আপনি পৌঁছে গেছেন আপনার গন্তব্যে। তার কথাটা মাঝে মধ্যে মনে আসে আবার যায়। এই অবস্থাকে আরবিতে বলে হাওয়া। হাওয়া শব্দের অনুবাদ আমরা বাংলায় করি ভালোবাসা দিয়ে। অনুবাদ কিছু ভালোবাসা দিয়ে সঠিক হয় না, তবে বাংলার কোন শব্দ নেই, বাধ্য হয়ে ভালোবাসা দিয়ে অনুবাদ করি হাওয়া। হ্যাঁ, তার কথা মনে আসে আর যায়, এক সময় মনে বসে গেছে, এখন আর যায় না। এই অবস্থাকে আরবিতে বলে মুওয়াদ্দাত। মুওয়াদ্দাত শব্দের অনুবাদ বাংলায় করি ভালোবাসা, অথচ এই অনুবাদ সঠিক হয় না। হ্যাঁ, তার কথা মনে বসতে বসতে এক সময় আমি আমাকে আর ওকে ছাড়া আর কিছু বুঝি না, এখন শুধু 2 জনে আমার সামনে, আমি আছি ও আছে। এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত। এর অনুবাদ আমরা বাংলায় করি ভালোবাসা। আর এই অবস্থা গভীর হতে হতে এক সময় এমন হবে আমি আমাকেও ভুলে যাব, শুধু ও আমার সামনে আছে, ওকে পেতে হবে। ওকে পেতে গেলে আমার ইজ্জত থাকবে না, যাবে, অর্থ থাকবে না, যাবে, ক্ষমতা থাকবে না, যাবে, স্বাস্থ্য থাকবে না, যাবে। কি আমার বদনাম করবে না, দুর্নাম, আমি নিন্দিত হব না, নন্দিত, এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আমার থেকেও আমি আমাকে সরাই নিলাম, একমাত্র ওকে পেতে হবে। এই অবস্থায় পৌঁছার নাম হলো এশক, বাংলায় বলে প্রেম। আমি যে দাবি করলাম আমি আশেকে রাসূল, রাসূলের প্রেমিক, আমি কি আমাকে বলতে পারছি? এখনো তো আমি আমাকে বলতে পারিনি, তো প্রেমে কিভাবে হলো? আমি তার কত বড় ধোঁকা, মুনাফিক, আমি আশেকে রাসূল। তো তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা আমরি ফিল ফিআল বাদিউ, হাযা লা আমরি ফিল ফিআল বাদিউ। অহরহ রাসূলের নাফরমানি, আর এদিকে দাবি কি আমি রাসূলের প্রেমিক, আমি আশেকে রাসূল। এটা কত বড় আশ্চর্যতম মুনাফিক! এই দাবি কি এত সোজা? হ্যাঁ, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয় ভুলে যেতেন। এক সাহাবী হাওসাস করতেছেন জমিনে, হাওসাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ কানে পৌঁছল। দোয়া করলেন, আল্লাহ, যে চক্ষু দিয়ে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখতেন, উনি ইন্তেকাল করে গেছেন, এই চোখ দিয়ে আর কাকে দেখবো? আল্লাহ, এই চোখের জ্যোতিটা তুমি নিয়ে দাও।
বস সাহাবী রাসূল তো অন্তর থেকে দোয়া করছেন, কবুল হয়ে গেছে, তৎক্ষণাৎ অন্ধ হয়ে গেলেন, চোখের জ্যোতি শেষ হয়ে গেছে। এদেরকে বলে আশিকে রাসূল। আমার ক্ষতির উপকার এটা ভুলে যাব, থাকবে শুধু আমার সামনে আমার রাসূল, এরা হলো আশিকে রাসূল। আর আমি কোন সাহসে দাবি করি আমি আশিকে রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।